আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের গল্পটা আমাকে একটা আপি লিখে পাঠিয়েছে। তো আপি যেভাবে গল্পটা লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই গল্পটা আপনাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করব। আর গল্পটা আপির বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আপিটা তার নাম ঠিকানা জানাতে ইচ্ছুক না। এইজন্য আমরা তার নাম ঠিকানাটা একটু প্রাইভেট রাখবো এবং এইভাবেই আমাদের ভিডিওটা কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম আপু। আমরা ৩ বোন ১ ভাই। আমি সবার বড়। আমার পরে আরো ২টা বোন আছে এবং আমার ভাই সবার ছোট। আলহামদুলিল্লাহ আমার বাবা-মা দুজনেই আছে। বাবার একটা ছোট ফলের দোকান এবং আমার মা বাসায়ই থাকে। আমার আব্বু যেখানে কাজ করে সেখানে আরেকজনও কাজ করে। সেই সুবাদে আমি তাকে চাচ্চু বলে ডাকি। তার একটা ছেলে আছে। ওই ছেলে আমাকে ক্লাস 3 থেকে পছন্দ করতো কিন্তু আমি জানতাম না। সে আমাকে বলেছে যখন আমি ক্লাস 6 এ পড়ি। আমি তাকে পাত্তা দিইনি। তারপরে সে আমার পিছনে অনেক ঘুরেছে। তার ৩ মাস পর আমি রাজি হই। আমাদের রিলেশন ভালোই চলতো। কেউ জানতো না আমাদের কথা। ও আম্মুর ফোনে প্রতিদিন কল দিত। তারপরে আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলতো। কথা বলে আমাকে চাইতো। আম্মু আমাকে কথা বলার জন্য ফোন দিয়ে দিত। আমি সবার সামনে কথা বলতাম। কারণ ওর বাবাকে আমি চাচ্চু বলে ডাকতাম। সেই সুবাদে আমি ওকে ভাইয়া বলে ডাকতাম। তখন আবার আমার ছোট ভাইও হয়নি। এজন্য সবাই মনে করতো ভাইয়ের মতো কথা বলি। এজন্য কেউ সন্দেহ করতো না। এইভাবে সবার সামনে আবার লুকিয়ে কথা বলতে বলতে আমাদের সম্পর্ক বেশ ভালোই যাচ্ছিল। এর মধ্যে কয়েকবার ও আমাদের বাসায়ও এসেছে। আমাদের রিলেশন শুরু হয় 2021 মের 7 তারিখে। দেখতে দেখতে ওর সাথে আমার রিলেশনের 1 বছরও পার হয়ে গিয়েছে। কিন্তু কেউ জানতো না এই 1 বছরের মধ্যে ও শুধু আমার হাত ধরেছে, তাছাড়া আর কোনো কিছুই করেনি। কারণ ও চাইতো আমাদের মধ্যে যা কিছু হবে সবকিছু বিয়ের পরে, বিয়ের আগে ও কোনো কিছুই করবে না। এর মধ্যে ও সবকিছু ওর ফ্যামিলিকে জানালো। ওর বাবা আমাকে নিতে চাইতো কিন্তু আমার বাবা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিবে না। এভাবেই চলছিল সময়। ওর জন্মদিনে আমি ওর সাথে ঘুরতে যাই। আমি অনেক জোর করায় ও আমার কপালে একটা কিস করেছিল। এর মধ্যে আমার ছোট বোন একদিন জানতে পেরে যায়। ও আব্বুকে বলে দিয়েছিল। এরপরে আব্বু আমাকে জিজ্ঞেস করলে আমি বলি, না আব্বু, আমি শুধু ভাই হিসেবে কথা বলি। এইভাবেই একটু ঝগড়া একটু ভালোবাসার মধ্য দিয়ে আমাদের সম্পর্কে 2 বছর পার হয়েছে। এরই মধ্যে আমার ছোট ভাইটা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক চাওয়ার পর আল্লাহ আমার ছোট ভাইটাকে দিয়েছে। কি জানি আমার ছোট ভাই হওয়ার পর ওর সাথে আমার ঝামেলা লেগেই থাকে, কমেই না ঝগড়া। আমার বাড়ির পাশের কয়েকজন তাকে চিনতো কিন্তু কেউ জানতো না আমাদের সম্পর্কের কথা। এর মধ্যেই তারা কিভাবে জেনে গেল আমাদের সম্পর্কের কথা। আমাদের মধ্যে ঝগড়া বাড়ানোর জন্য ওরা শুধু মিথ্যে কথা বলতো। আমি নাকি ছেলেদের সাথে কথা বলি, আমি খারাপ, এসব অনেক কিছু। কিন্তু আমার বয়ফ্রেন্ড এগুলো বিশ্বাস করতো না। তাই বলে ওরা ফেক আইডি খুলে রিলেশন টাইপের কিছু মেসেজ করে আমার বয়ফ্রেন্ডকে দেখিয়েছে। ওর নামই তো বলি নাই, ওর নাম আব্দুর রহমান। এই ছিল আমার প্রথম ভালোবাসা। তারপরে আমি অনেক কষ্ট করে ওরে বুঝিয়েছি যে আমি কিছু করি নাই, আবার সব ঠিক ছিল। তারপরে রোজার ঈদের পরে আমার ভাইয়ের আকিকা দিয়েছে। তখন ওর ফ্যামিলির সবাই ছিল, আমার আত্মীয় স্বজন সবাই ছিল। আমি কাজ করতেছিলাম, তখনও আমার হাত ধরে আমাকে টান দিয়ে রুমে নিয়ে এসে আমাকে জড়াই ধরছে। আমি তো অবাক, এটা কি করলো ও? ও তো এমন ছিল না। আমাকে জড়াই ধরে কান্না শুরু করে দিয়েছে যে তুই আমাকে ছেড়ে দিস না, আমি তোরে ছাড়া বাঁচবো না। তারপর আমি বুঝলাম কিছু হবে না, আমি তোর আছি, তোর থাকবো। তারপরে অনুষ্ঠানে আমার খালাতো ভাই আসছিল। আমি একটু ওর সাথে রুমে বসে কথা বলছিলাম। আমার বাড়ির পাশের মানুষ যারা আমার ক্ষতি চায় তারা ওর কাছে বলেছে আমি আমার খালাতো ভাইয়ের সাথে কিছু করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি